প্রত্যেকেই প্রত্যেককে ছেড়ে দিছে, বাপে বাপের মতো, ফুতে ফুতের মতো, মায় মার মতো, জি জির মতো। এক একজনের এক এক, মার বোরকা একরকম, জির বোরকা এক ধরনের, মায়ের একরকম সন্তান, মেয়ের একরকম। তো এটা পরিবার হইলো কিভাবে? এটা পারিবারিক বন্ধন হইলো কোথায় তাইলে? এ তো শুধুমাত্র টাকা পয়সার একটা সম্পর্ক, যে কিছু টাকা হচ্ছে নিচ্ছে, আর ছেলেটা ছেলের মতো, মেয়েটা মেয়ের মতো। আপনারা আরেকবার মিলান। আপনাদের কাছে অনুরোধ করলাম আমি, আপনারা আপনাদের সংসারের দিকে, ছেলে মেয়ের দিকে নজর দেন। আমি প্রায় বলি, মানুষের অভ্যাস কি জানেন? এই হুজুর দেখলেই দোয়া চায়, হুজুর বিল্ডিং এর কাজ ধরছি, দোয়া করেন। ছাদ ডালাই দিব, দোয়া করেন। একটা মোটরসাইকেল কিনছি, দোয়া করেন। একটা পিকআপ কিনছি, দোয়া করেন। একটা দোকান দিছি, দোয়া করেন। আহা, খাট পালং আর ইট বালুর জন্য কি দোয়া? এটা দেখে দোয়া কিতা? দোয়া চাইবেন সন্তানের জন্য, দোয়া চাইবেন মেয়ের জন্য, দোয়া চাইবেন স্ত্রীর জন্য, দোয়া চাইবেন ঘরওয়ালা ছেলে মেয়েগুলো যেন নামাজি হয়, এর জন্য। মোটরসাইকেলের লেগে দোয়া কিতা? আমার একদিন একজন আমার ঘনিষ্ঠ লোক বিদেশ থেকে আসছে, আইসা আমি ওনার ঘরে দাওয়াত খাইতে গেছি, খুব অনুরোধ করে নিছে। তো বড় চ্যাপটা একটা টেলিভিশন আনছে বিদেশ থেকে, এটা খোলে নাই তখনও, মানে কাগজ লাগানো, মানে মাত্র এনে থুইন না আর কিটা। আমারে বলতেছে, হুজুর এটা কিনা 90,000, কাস্টম টাস্টম সহ, মানে বাংলাদেশ এয়ারপোর্টে আরো কিছু খরচ টরচ লাগছে, 1,10,000 মতো পড়ছে, দোয়া করি। পরে আমি আচ্ছা তোরে দোয়া করে দিছি, আমিও দোয়া করছি। আমি বলছি দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান দেখে, 1 মিনিটের জন্য তাকে মানে এই দোয়ার ডকেই তো বেটা বুঝছে যায় কি রাগ হইছি। কয় হুজুর রাগ হয়ে গেলেন নাকি? আমি বললাম না, রাগ হইতো না, আপনার দোয়া, আপনি কইছেন দোয়া করতাম, তো টেলিভিশনের দোয়া তো এইটাই। আর যদি বলেন যে বদদোয়া দিতাম, তো তো এটা বলা উচিত ছিল, আল্লাহ এটার উপরে যেন ঠাডা পড়ে একদম। তো এই জন্য বললাম, এটা বোঝা উচিত। আমরা ইনশাআল্লাহ এতগুলো কথা বলার অর্থ হলো, আমরা যেন নিজের ফিকির করি, আখিরাতের ফিকির করি, কবরের ফিকির করি। কবর অস্বীকার করার মতো না। আখিরাত ভুলে গেলে হবে না রে বাপ, কবর ভুলে গেলে হবে না। আপনি চাইলেও মরবেন, না চাইলেও মরবেন। হাসতে হাসতেও মরতে হবে, কাঁদতে কাঁদতেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে সেও মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে সেও মরে যাবে বাপ। জীবনে যে কোনোদিন দুঃখ পায় নাই সেও মৃত্যুবরণ করবে, জীবনে যে কোনোদিন সুখ পায় নাই সেও মরে যাবে। মরতে হবে কিনা বলেন? মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। এই জন্য আমি আপনাদের কাছে যেই সূরাটা পড়ছি, সূরা মুলক, সূরাটার নাম 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা মুলক। 30টা আয়াত, ছোট্ট সূরা। এই সূরার 3টা আয়াত 12, 13, 14 আপনাদের সামনে আমি পড়েছি। এই আর একটু সময়, এই সূরাটার একটা ফজিলত আছে। এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা হলো এই সূরা মুলক। এই সূরাটা 67 নম্বর সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার বৈশিষ্ট্য বলছেন, ফজিলত বলছেন এই সূরার কি, যে নবীজি বলছে যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তাকে তুনজিহি মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই সূরা, এজন্য সমস্ত বুজুর্গরা, আল্লাহওয়ালারা এই সূরাটা রাত্রে ঘুমাবার আগে পড়ে। আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসায় বিশেষ করে, সব মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে। এটা একটা ব্যাপক আমল। নবীজি বলছেন এটা কবরের আযাব থেকে রক্ষা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, তাফসিরে আছে, নবীজি বলছেন কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট এই সূরাটা, সূরা মুলক, লাওয়াদিতু, আমি নবীর খুব তামান্না, নবীজি বলছেন যে আমার খুব দিলের আশা, আমার উম্মতের প্রতিটা মুমিনের কলবে এই সূরাটা মুখস্থ থাকুক, তেলাওয়াত করুক। প্রতিটা মুমিন আমার
আমার প্রতিটা উম্মত যেন এই সূরাটা পারে, পড়ে, শিখে। নবী বলেন এটা লাওয়াদিত্তু, এটা আমার খুব হৃদয়ের আশা। আল্লাহ নবী খুব চাইছেন উম্মত যেন এই সূরাটা পারে, পড়ে। কোন সূরা? সূরায়ে মুলক। এজন্য চেষ্টা করে দেখেন এই সূরাটা পড়তে পারেন কিনা। কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করবে। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে, জানাজার কাছে গিয়া কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে তাকায়া, সাহাবী বলেন অঝরে তিনি অনেকক্ষণ কাঁদলেন। আর নবীজির কান্না দেখা আমরা সঙ্গী সাহাবীরাও খুব কাঁদলাম। কাঁদার শেষে নবীজি বললেন চোখের পানি মুছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। এই কথাটা নবী বললেন। উনি বললেন হে আমার সাথীরা, হে আমার বন্ধুরা, মানে সাহাবীদেরকে বললেন হে আমার সাথীরা, বন্ধুরা, ভাইয়েরা। লিমিসলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ঠিক এরকম আমরা নবীজির এক সাহাবীর জানাজা পড়তে একদিন নবীজির সাথে রওনা দিলাম। তিনি বলেন যে আমরা জানাজার কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে দেখলাম ওয়ালাম্মা ইয়ালহাদ, এখনো কবর খোঁড়া হয় নাই, শেষ হয় নাই। নবীজি তখন আমাদেরকে নিয়ে বসে গেলেন। বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচের দিকে তাকাইয়া কিছুক্ষণ চিন্তিত ভাবে কি যেন ভাবলেন। হাতের মধ্যে একটা ছোট্ট কাঠি ছিল। নবীজি সাহাবী বলেন নবীজি কাঠিটা দিয়া মাটির মধ্যে অনেক চিন্তিত চেহারা নিয়া আল্লাহর নবী আমাদের দিকে তাকাইয়া বললেন 3 বার একটা কথা বললেন আমাদেরকে, ইস্তাইযু মিন আযাবিল কবর, ইস্তাইযু